Today I am going to discuss about a topic that is scope and content of fluvial geomorphology. You can say as scope, content, and component of fluvial geomorphology. The area which geomorphology, fluvial geomorphology covers for study. তখন যেটা আমরা আলোচনা করব ফ্লুভিয়াল জিওমরফোলজির স্কোপ এন্ড কন্টেন্ট সম্পর্কে। এটা আমরা ফ্লুভিয়াল জিওমরফোলজি স্কোপ, কন্টেন্ট এবং কম্পোনেন্টও বলতে পারি। সেই বিষয়ের মধ্যে কোন বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করে দেখি। Scope, content, component of any specific discipline refers to extent of view, perspective of or outlook, interpretation, applicability, function or operation, effectiveness, advantages and disadvantages, potentiality, drawbacks, sustainable management. কোন একটা বিষয়, যে কোনো একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের স্কোপ আর কন্টেন্ট বা কম্পোনেন্ট বলতে যেগুলো বোঝায়, সেই ডিসিপ্লিনটার এক্সটেন্ট অফ ভিউ কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করে, পার্সপেক্টিভ কোন কোন পার্সপেক্টিভে আলোচনা করে, ইন্টারপ্রিটেশন কোন কোন বিষয়গুলো নিয়ে ইন্টারপ্রেট করে, বিশ্লেষণ করে, অ্যাপ্লিকেবিলিটি ওই পার্টিকুলার স্পেসিফিক যে সায়েন্টিফিক ডিসিপ্লিনটা রয়েছে সেটা কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেবল, কোন কোন বিষয়গুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি নলেজগুলোকে, ফাংশন আর অপারেশন কি কি ধরনের ফাংশন রয়েছে সেই প্রসেসটার মধ্যে, কি কি অপারেশন গুলো হচ্ছে, এফেক্টিভনেস তার কি প্রভাব, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস সেই পার্টিকুলার ডিসিপ্লিন থেকে আমরা কি অ্যাডভান্টেজেস পেতে পারি, কি কি ডিসঅ্যাডভান্টেজেস পেতে পারি, পোটেনশিয়ালিটি তার কতটা পোটেনশিয়ালিটি আছে ইউটিলাইজ করার বা রিসোর্স পোটেনশিয়ালিটি হতে পারে বা তার বিভিন্ন রকমের পোটেনশিয়ালিটি হতে পারে, দেন ড্রব্যাকস তার কি কি প্রবলেম রয়েছে, এবং ডেফিনেটলি ওই বিষয়টা সাস্টেনেবল ম্যানেজমেন্টের সঙ্গে কতটা রিলেটেড বা কিভাবে সাস্টেনেবলকে রিলেট করা যেতে পারে। এই সমস্ত বিষয়গুলো এগুলোই হচ্ছে যে কোনো একটা সায়েন্টিফিক ডিসিপ্লিনের স্কোপ এন্ড কন্টেন্ট। এতগুলো পার্সপেক্টিভের বেসিসে স্কোপ কন্টেন্ট ডিটারমাইন করা যায়। আমরা পরপর বোঝার চেষ্টা করব যে স্কোপ এন্ড কন্টেন্ট যেটা আমাদের আলোচ্য বিষয় আজকে ফ্লুভিয়াল জিওমরফোলজি, সেগুলো কি হতে পারে। তো ফ্লুভিয়াল জিওমরফোলজি স্কোপ কন্টেন্ট বলতে আমরা জেনারেলি ফ্লুভিয়াল জিওমরফি এক্সটেন্ট অফ ভিউ কি কি বিষয় নিয়ে ফ্লুভিয়াল জিওমরফোলজি আলোচনা করে, পার্সপেক্টিভ কোন কোন পার্সপেক্টিভ থেকে আলোচনা করে, ইন্টারপ্রিটেশন ফ্লুভিয়াল জিওমরফোলজি কোন কোন বিষয়গুলো ইন্টারপ্রেট করে। আমরা ইন জেনারেল সবাই জানি ফ্লো, এনার্জি, বিভিন্ন ল্যান্ডফর্ম, অ্যালুভিয়াল ফ্যান, ফ্লাড প্লেন, মেন্ডার, বিভিন্ন প্রসেস, দেন অ্যাপ্লিকেবিলিটি ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল যে নলেজ সেই নলেজগুলো কোথায় কোথায় অ্যাপ্লিকেবল করা যায় বা কিভাবে ইউটিলাইজ করা যায়, দেন ফাংশন কি কি ধরনের প্রসেস বা কি কি ধরনের ফাংশন ফ্লুভিয়াল জিওমরফোলজির মধ্যে রয়েছে, একটা বেসিন হাইড্রোলজি তার মধ্যে কি কি ফাংশন অপারেট করছে, এফেক্টিভনেস তার কি এফেক্টিভনেস আছে পুরো সাবজেক্টটার, অ্যাডভান্টেজেস ফ্লুভিয়াল জিওমরফোলজি পড়লে আমাদের কি সুবিধা হবে, আমরা কি কি জানবো, কি কি জানলে সেগুলো আমাদের কিভাবে ইউটিলাইজ করা যাবে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস ডেফিনেটলি আছে ফ্লুভিয়াল জিওমরফোলজির ক্ষেত্রে, দেন পোটেনশিয়ালিটি ফ্লুভিয়াল জিওমরফোলজি পড়লে আমরা কোন কোন বিষয়গুলো ভালো করে জানতে পারবো, আমরা কিভাবে রিভার হাইড্রো সিস্টেমকে ইউটিলাইজ করতে পারবো, কিভাবে একটা রিভার মনিটরিং করতে পারবো, তার ইকোসিস্টেমকে বজায় রাখতে পারবো, দ্যাট ইজ দ্য পোটেনশিয়ালিটি। ড্রব্যাক কিছু ড্রব্যাক আছে। সাস্টেনেবল ম্যানেজমেন্ট মানে রিভারের যে ইকোসিস্টেম সেগুলোকে ম্যানেজ করা, ইরোশন হলে সেই ইরোশনের জায়গাটা কিছুটা রেজিস্ট করা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে স্কোপ এন্ড কন্টেন্ট অফ ফ্লুভিয়াল জিওমরফোলজির মধ্যে আসবে। Then scope, objectives and content of fluvial geomorphology has separate approaches. We can separate the main four approaches that is related to the scope, objectives and content or component of fluvial geomorphology. Those are the first one is the qualitative fluvial geomorphological approach, second one is the quantitative fluvial geomorphological approach, third one is the fundamental fluvial geomorphological approach, and fourth one is the contemporary fluvial geomorphological approach. সো আমরা দেখলাম এখানে চার রকমের অ্যাপ্রোচ রয়েছে, যে অ্যাপ্রোচগুলোর বেস করে আমরা স্কোপ বা অবজেক্টিভস বা কন্টেন্ট বা কম্পোনেন্ট অফ ফ্লুভিয়াল জিওমরফোলজি আলোচনা করব। প্রথম যে স্কোপটা রয়েছে বা অ্যাপ্রোচটা রয়েছে সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচ। আমরা পরবর্তীকালে দেখব কোয়ালিটেটিভ ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কি কি বিষয় আসছে। সেকেন্ড হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কোন কোন বিষয়গুলো আসছে। থার্ড ওয়ান ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কি কি বিষয়গুলো আসছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট দ্য লাস্ট ওয়ান ইজ দ্য কন্টেম্পোরারি ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচ। আমরা ইন্ডিভিজুয়ালি দেখব যে এক্স্যাক্টলি ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল এই অ্যাপ্রোচ ওয়াইজ কি কি কন্টেন্ট বা কম্পোনেন্ট বা অবজেক্টিভস নিয়ে বা স্কোপ নিয়ে ফ্লুভিয়াল জিওমরফোলজি আলোচনা করা যেতে পারে। প্রথম যেটা আলোচনার বিষয়, that is the qualitative fluvial geomorphological approach that contains several aspects. One is the river hydrosystem, second one is the catchment or basin geomorphic process, third one is the
fluvial processes, flood management, freshwater supply management, and the natural river functioning. তাহলে কোয়ালিটেটিভ ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচ এর কি কি কন্টেন্ট বা কি কি ভাবে আমরা ফ্লুভিয়াল জিওমরফোলজি কন্টেন্টকে সাজাতে পারি। প্রথমে বলতে পারি রিভার হাইড্রো সিস্টেম। রিভার অ্যাজ এ হাইড্রোলজিক্যাল সিস্টেম, পুরো একটা রিভার বেসিনকে আমরা হাইড্রোলজিক্যাল সিস্টেম হিসেবে অপারেট করতে পারি। একটা রিভার বেসিনের মধ্যে হাইড্রোলজির যতগুলো কম্পোনেন্ট, যতগুলো প্রসেস রয়েছে সবগুলো আই মিন অপারেটেড হয়। সো রিভারকে আমরা ডেফিনেটলি একটা হাইড্রো সিস্টেম হিসেবে ইউটিলাইজ করতে পারি বা আলোচনা করতে পারি। দেন ক্যাচমেন্ট নিয়ে আমাদের আলোচনা করার আছে। দেন বেসিন জিওমরফিক প্রসেস, ক্যাচমেন্ট, ক্যাচমেন্টের মধ্যে কি কি প্রসেস রান করে, ফ্লুভিয়াল প্রসেস, ফ্লুভিয়াল ইরোশন, ডিপোজিশন এন্ড ট্রান্সপোর্টেশন যে প্রসেস গুলো রয়েছে, ফ্লাড ম্যানেজমেন্ট, ওভার ব্যাংক ফ্লো, যে ফ্লাড হয় তার ম্যানেজমেন্ট, সেই ফ্লাডের ফলে কি ধরনের বিষয়বস্তু হয়, কি ধরনের প্রভাব পড়ে ফ্লুভিয়াল সিস্টেমের মধ্যে, সেডিমেন্টেশন হয়, এই সমস্ত বিষয়গুলো স্কোপ এন্ড কন্টেন্ট। দেন ফ্রেশ ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল ফ্লো বজায় রাখার জন্য ফ্রেশ ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট। দেন ন্যাচারাল রিভার ফাংশনিং, রিভারকে ন্যাচারালি ফাংশন করতে দিতে হবে, কোন রকম ইম্পাউন্ডমেন্ট বা কোন রকম বাধা দেওয়া যাবে না রিভার সিস্টেমে। এগুলো কিন্তু কোয়ালিটেটিভ ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আসছে। Second one is the quantitative fluvial geomorphology approach that contains the river hydraulic geometry, basin shape, river basin shape and size, basin morphometry, water technology or engineering, water quality assessment and treatment, a stream flow mechanism, stream discharge, changing nature of the river, and qualitative analysis of different parameters of the river like depth, width, etc. So আমরা এবার দেখবো কোয়ালিটেটিভ জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচ অ্যাঙ্গেল থেকে যদি আমরা ভাবি, তাহলে সেক্ষেত্রে স্কোপ, অবজেক্টিভ, কন্টেন্ট, কম্পোনেন্ট কি কি হতে পারে ফ্লুভিয়াল জিওমরফোলজি। ফার্স্ট ওয়ান ইজ এ জিওমরফিক, আই মিন রিভার হাইড্রোলিক জিওমেট্রি। রিভার হাইড্রোলিক জিওমেট্রি যে বিষয়গুলো রয়েছে সবগুলোই কিন্তু আমার হতে পারে কম্পোনেন্ট বা কন্টেন্ট। দেন বেসিন শেপ, বেসিন সাইজ, রিভার মরফোমেট্রি, বিভিন্ন মরফোমেট্রিক টেকনিক্স গুলো রয়েছে। দেন ওয়াটার টেকনোলজি অর ইঞ্জিনিয়ারিং, ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট এন্ড ট্রিটমেন্ট, the stream flow mechanism, stream discharge, changing nature of the river, then river কিভাবে চেঞ্জ করছে, stream discharge চেঞ্জ হচ্ছে, তার ফলাফল কি, সেই বিষয়বস্তুগুলো, stream flow mechanism, কি রকম ধরনের ফ্লো রয়েছে, সেই তার কি ধরনের পার্শ্বক্রিয়া, বিভিন্ন রকমের যে ইম্প্যাক্ট রয়েছে সেই ফ্লোগুলোর। দেন কোয়ালিটেটিভ অ্যানালিসিস অফ ডিফারেন্ট প্যারামিটারস অফ দ্য রিভার বা ফ্লুভিয়াল সিস্টেমের মধ্যে যেমন ডেপথ, চ্যানেল উইথ, এগুলো আসছে। The third one is the fundamental fluvial geomorphological approach. What are the aspects related to the fundamental fluvial geomorphological approach? First one is the drainage basin hydrological system. Second one is the flow and energy of the river. Third one is the erosion and sediment entrainment. Fourth one is the erosional and depositional geomorphic features. Adjustment of the fluvial system, river management, landform evolution through the fluvial system, genetic classification of fluvial landforms, drainage pattern and channel type, classification of river, large scale sedimentation, land use in the fluvial system. আমরা দেখতে পাবো ফান্ডামেন্টাল ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে প্রথম যে বিষয় আলোচনাগুলো বা যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা যায়, যেগুলো কন্টেন্ট, স্কোপ বা অবজেক্টিভস বলতে পারি আমরা, সেটা হচ্ছে ড্রেনেজ বেসিন হাইড্রোলজিক্যাল সিস্টেম। একটা রিভার ফ্লো এর মধ্যে, একটা রিভার চ্যানেলের মধ্যে ফ্লো অ্যান্ড এনার্জি ভীষণ ইম্পর্টেন্ট। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো থেকে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, আর যে হেটেরোজেনাস এডি তৈরি হচ্ছে সে বিষয়গুলো, এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। Then erosion, different types of erosional process, তার impact, sediment entrainment, মানে transportation and deposition of sediment. Then erosional and depositional geomorphic feature, ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন টাইপের জিওমরফিক ফিচার্স গুলো রয়েছে ইরোশনাল এবং ডিপোজিশনাল। দেন অ্যাডজাস্টমেন্ট অফ ফ্লুভিয়াল সিস্টেম, ফ্লুভিয়াল সিস্টেম বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে, টেকটনিক ইভেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে, ক্লাইমেটিক ফ্লাকচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করে, সি লেভেল চেঞ্জের সঙ্গে ফ্লুভিয়াল সিস্টেমগুলো অ্যাডজাস্ট করে। দেন ল্যান্ড ইউজ, অ্যানথ্রোপোজেনিক ইউটিলাইজেশন অফ দ্য ফ্লুভিয়াল সিস্টেম বা বেসিন এরিয়া, সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে ফ্লুভিয়াল সিস্টেম, সেই বিষয়গুলো আলোচ্য বিষয় হতে পারে। দেন রিভার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিভার ডাইং বা মৃত রিভার বা রিভার ইকোলজিক্যাল ফ্লো নিয়ন্ত্রণ করার জন্য, রিভারকে রিজেনারেট করার জন্য ডিজেনারেটেড রিভারগুলোকে ম্যানেজ করা ভীষণ দরকার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট অফ দ্য রিভার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেন ল্যান্ডফর্ম ইভলিউশন থ্রু ফ্লুভিয়াল সিস্টেম, বিভিন্ন ল্যান্ডফর্ম ইভলিউশন রিলেটেড টু ফ্লুভিয়াল সিস্টেম ইজ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ডেভিসের তত্ত্ব পড়েছি, পেঙ্কের তত্ত্ব পড়েছি, যেগুলো ল্যান্ডফর্ম কি ইভলিউশন হচ্ছে, ল্যান্ডস্কেপ ইভলিউশন হচ্ছে, যেখানে ফ্লুভিয়াল সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট। দেন জেনেটিক ক্লাসিফিকেশন অফ ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, ফ্লুভিয়াল যে বিভিন্ন ল্যান্ডফর্ম গুলো রয়েছে তার জেনেটিক ক্লাসিফিকেশন, ড্রেনেজ প্যাটার্ন, চ্যানেল টাইপ,
বিভিন্ন ড্রেনেজ প্যাটার্ন, তার যে স্ট্রাকচারাল কন্ট্রোল, বিভিন্ন চ্যানেল টাইপ, কেন চ্যানেল টাইপ সিনুয়াস, মিন্ডার, হোয়াট এভার ইট ইজ, অ্যানাব্রাঞ্চিং, যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্সপেক্টিভ রয়েছে। ক্লাসিফিকেশন অফ রিভার, ডিফারেন্ট টাইপস অফ রিভার রয়েছে, অ্যালুভিয়াল রিভার রয়েছে, বেড রক চ্যানেল রয়েছে, এই সমস্ত রিভারগুলোর যে পার্সপেক্টিভ, লার্জ স্কেল সেডিমেন্টেশন, অ্যালুভিয়াল ফ্যান, দেন লার্জ স্কেল সেডিমেন্ট, ডেল্টা, দেন floodplain, এগুলো লার্জ স্কেল সেডিমেন্টেশন, দেন ল্যান্ড ইউজ ইন ফ্লুভিয়াল সিস্টেম। ফ্লুভিয়াল সিস্টেমের মধ্যে একটা বেসিন এরিয়ার মধ্যে এরিয়ার মধ্যে বিভিন্ন টাইপস অফ ল্যান্ড ইউজ রয়েছে, যেগুলো ফান্ডামেন্টাল ফ্লুভিয়াল জিওমরফোলজিক্যাল অ্যাপ্রোচের কন্টেন্ট হতে পারে। Then third one, like fourth one is the important, and that is the last approach, the contemporary fluvial approach. Contemporary fluvial approach can be divided into 5 aspects, and one is the geological approach, geologist approach, geomorphologist approach, engineers approach, ecologist approach, and environmental activist approach. So what are the geologist approach? Geology can see river as a geological structure to construction, geological structure, drainage basin system development, in which geological structure drainage basin is developing. Then influence of the tectonic in the drainage basin area system. The lithological and structural control of the drainage system. River as a source of minerals. Now the geomorphological approach. Operation of the fluvial hydro system, drainage pattern, landform development, measurements and monitoring of the landform and landscape. Engineering approach, engineers approach, the construction of the dam, construction of the barrage, construction of the bridge, construction of reservoir, construction of the embankment, construction of check dam, water treatment plant. Then ecologist approach associated with the ecological flow, river health monitoring, regeneration of the river ecosystem, river management, ecosystem management, flora and fauna, productivity of the river. Then the environmental activist approach, then the basin management, river bank erosion, negative impact of the land use in the river migration zone, then the protection of the river, biodiversity management in the river basin, then the protect reforestation, then promote afforestation program. Those are all is associated with the contemporary fluvial geomorphological approach. You can consider the content of the contemporary fluvial geomorphological approach in front of these different different types of people, different types of experts. So আমরা দেখলাম এখানে জিওলজিস্ট, জিওমরফোলজিস্ট, ইঞ্জিনিয়ার্স, ইকোলজিস্ট এন্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্ন রকম ভাবে ফ্লুভিয়াল জিওমরফোলজি বিষয়গুলোকে আলোচনা করে, চর্চা করে। তো আমরা তাদের যে আলোচ্য বিষয় সেগুলোকে যদি ইন জেনারেল একটু ডেসক্রাইব করি তাহলে বুঝতে পারবো যে বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন এক্সপার্ট, যারা জিওলজিস্ট এক্সপার্ট, যারা জিওমরফোলজি এক্সপার্ট, ইঞ্জিনিয়ার যারা ইকোলজিস্ট এক্সপার্ট এবং এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, তাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ তারা কোন কোন বিষয় ফ্লুভিয়াল জিওমরফোলজি নিয়ে আলোচনা করে, সেগুলোই তাদের কাছে ফ্লুভিয়াল জিওমরফোলজির কন্টেন্ট। সো আমরা যদি জিওলজিস্ট দেখি তাহলে জিওলজিস্টরা কি ভাবে, প্রথমে জিওলজিস্টরা ভাবে যে কোন ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচারের উপর ড্রেনেজ বেসিনটা, ড্রেনেজ সিস্টেমটা রান করছে। আমরা জানি জিওলজিক্যাল স্ট্রাকচারের জন্য ড্রেনেজ প্যাটার্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো কোন ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার, ড্রেনেজ প্যাটার্ন দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে কি ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার এখানে রান করছে। দেন টেকটনিক, ড্রেনেজ সিস্টেমের উপরে টেকটনিকের ইনফ্লুয়েন্স, বিভিন্ন রকম টেকটনিক সিগনেচার আমরা দেখতে পাই ড্রেনেজ বেসিনের উপরে। যদি আমরা লং প্রোফাইল ধরে রিভারের আলোচনা করি তাহলে লং প্রোফাইল যে নিক পয়েন্ট, একটা লং প্রোফাইলের যদি নিক পয়েন্ট থাকে তাহলে বুঝতে হবে সেই নদীতে, নদী বা অববাহিকা অঞ্চলে কিন্তু টেকটনিক ইনফ্লুয়েন্স রয়েছে। Then lithological and structural control of the drainage system, river as a source of minerals, different types of minerals আমরা রিভার থেকে পেতে পারি। তো সেগুলো মিনারেল ইকোনমিক জিওলজির একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হতে পারে। এবার আমরা যদি আসি জিওমরফোলজিস্ট অ্যাপ্রোচ, জিওমরফোলজিস্টরা রিভারকে কিভাবে অ্যানালিসিস করে, কোন কোন বিষয়গুলো কন্টেন্ট বা স্কোপ বা অবজেক্টিভ বা কম্পোনেন্ট অফ ইন ফ্রন্ট অফ দ্য জিওমরফোলজিস্ট। যেমন ধরো অপারেশন অফ দ্য ফ্লুভিয়াল হাইড্রো সিস্টেম, একটা ফ্লুভিয়াল হাইড্রো সিস্টেম কিভাবে অপারেট করছে, কিভাবে সেগুলো ফাংশনিং হচ্ছে, কি কি ধরনের ড্রেনেজ প্যাটার্ন সেখানে ডেভেলপ করছে, ল্যান্ডফর্ম কিভাবে ডেভেলপ করছে, সেই ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট গুলো প্রসেস কি, রেট অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, দ্যাট মিন্স ইরোশন ডিপোজিশন রেট, দ্য মেজারমেন্ট এন্ড মনিটরিং দ্য ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম এন্ড ল্যান্ডস্কেপ, মেজারমেন্ট করা কতটা ল্যান্ডফর্ম ইরোশন হয়ে গেল, কতটা ডিপোজিশন হলো, কি ধরনের ডিপোজিশনাল ফিচার তৈরি হচ্ছে, আজকে লংশোর বারগুলো কত আছে, পরের বছর সেই লংশোর বারগুলো কতটা দূরত্ব বেড়ে গেল, তার এরিয়া কত বেড়ে গেল বা হয়ে গেল, কোন একটা যে মিড চ্যানেল বার বা কোন একটা আইল্যান্ড যেটা রিভারের মধ্যে তৈরি হচ্ছে সেটা কতটা ক্ষয়প্রাপ্ত হলো বা কতটা ডিপোজিটেড হলো, কোন পার্টটা ক্ষয় হচ্ছে, কোন পার্টটা ডিপোজিটেড হচ্ছে, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট এন্ড মনিটরিং অফ দ্য ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম এন্ড ল্যান্ডস্কেপ। দেন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, ইঞ্জিনিয়াররা কিভাবে ফ্লুভিয়াল জিওমরফোলজিকে অ্যানালিসিস করতে পারে বা ইঞ্জিনিয়ারদের সামনে ফ্লুভিয়াল জিওমরফোলজি কি কিরকম ভাবে ইন ফ্রন্ট অফ কিভাবে এস্টাবলিশড হয়। যেমন কনস্ট্রাকশন অফ ড্যাম, একটা ইঞ্জিনিয়ার কি ভাববে একটা নদীকে নিয়ে যে কি করে ড্যাম বানাবো,
আমি কোথায় একটা ব্রিজ বানাবো, কোথায় ব্রিজ বানালে সেটা সাস্টেনেবল হবে, কোথায় ব্যারেজ বানাবো, কোন নদীর কোন অঞ্চলে বা কোন নদীর উপরে রিজার্ভার বানাবো, সেই রিজার্ভারের সাইজ কত হবে, কত বড়, কতটা জল সে বহন করতে পারবে, কতটা জল তার সাপ্লাই আছে, সম্পূর্ণ নদীর উপর নির্ভর করছে। একে বড় রিজার্ভার বানালেও কিন্তু সেই নদীর আপস্ট্রিম থেকে জলের অতটা সোর্স নেই, অতটা পরিমাণ জল আসে না, সেই রিজার্ভারটা বানানোর কোনো যুক্তি নেই। দেন কনস্ট্রাকশন এমব্যাঙ্কমেন্ট, বিভিন্ন এমব্যাঙ্কমেন্ট তৈরি করা ফ্লাড কন্ট্রোলের জন্য হতে পারে, ফ্লাড আই মিন টাইড ওয়াটার ইন্ট্রুশন আটকানোর জন্য হতে পারে। সেই এমব্যাঙ্কমেন্ট গুলো কতটা হবে, কি ধরনের হবে, সুন্দরবন অঞ্চলে আমরা দেখতে পাই বা দামোদর উপত্যকা অঞ্চলে প্রচুর এই ধরনের এমব্যাঙ্কমেন্ট আমরা দেখতে পাই। কনস্ট্রাকশন চেক ড্যাম, যে অঞ্চলে, যে নদী অববাহিকা অঞ্চলে প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে, সেইখানে ব্যাডল্যান্ড তৈরি হচ্ছে, সেসব অঞ্চলে কিভাবে চেক ড্যাম দিয়ে কিছুটা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়। দেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, নদীর বিভিন্ন অঞ্চলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বানিয়ে কিভাবে ফ্লুভিয়াল জিওমরফোলজিকে এস্টাবলিশ করা যায়। দেন ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, ইকোলজিস্টরা তারা কিভাবে ফ্লুভিয়াল জিওমরফোলজিকে ভাবে, বা ফ্লুভিয়াল ইকোলজিস্টদের সামনে ফ্লুভিয়াল জিওমরফোলজির কোন কোন স্কোপ রয়েছে, কি কি কন্টেন্ট রয়েছে, কি কম্পোনেন্ট রয়েছে। ইকোলজিক্যাল ফ্লো একটা ভীষণ ইম্পর্টেন্ট, কিভাবে রিভারের মেন ওয়াটার কোয়ালিটি বজায় রাখা যায়, সেই ওয়াটার কোয়ালিটি টা ওই রিভারের পার্টিকুলার ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করবে, ইকোসিস্টেমকে বজায় রাখবে, দ্যাট ইজ দ্য ইকোলজিক্যাল ফ্লো কনসেপ্ট। দেন রিভার হেলথ মনিটরিং, then regeneration of the river ecosystem management, floral and fauna and productivity of the river থেকে প্রচুর পরিমাণে মাছ এবং বিভিন্ন ধরনের ফ্লোরাল জিনিসপত্র কালেক্ট করে অনেকেই কিন্তু জীবিকা নির্বাহ করে। এই সমস্ত ইকোনমিক ব্যালেন্স গুলো এবং ইকোসিস্টেম ব্যালেন্স গুলো, এনভায়রনমেন্টাল ব্যালেন্স গুলো কিভাবে থ্রু দ্য ফ্লুভিয়াল সিস্টেম মেনটেন করা যায়, সেগুলো কিন্তু ইকোলজিস্টার অ্যাপ্রোচ, ইকোলজিস্টরা সেই সব বিষয়গুলো আলোচনা করে। ইকোলজিস্ট ইন ফ্রন্ট অফ ইকোলজিস্ট, এই বিষয়গুলো কিন্তু ফ্লুভিয়াল জিওমরফোলজি স্কোপ কন্টেন্ট বা কম্পোনেন্টস। Now the last one is the environmental activist. Environmental activist কিভাবে ফ্লুভিয়াল জিওমরফোলজি অ্যানালিসিস করে, সেটা বেসিন ম্যানেজমেন্ট, কিভাবে একটা রিভার বেসিনকে ম্যানেজ করা যাবে, কিভাবে রিভার ব্যাংক ইরোশনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, দেন নেগেটিভ ইম্প্যাক্ট অফ ল্যান্ড ইউজ অফ দ্য রিভার মাইগ্রেশন জোন, কিভাবে নেগেটিভ ইম্প্যাক্টে রিডিউস করা যেতে পারে, প্রোটেকশন অফ দ্য রিভার, একটা রিভারকে কিরকম ভাবে প্রোটেক্ট করা যেতে পারে, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট করা যেতে পারে, কিভাবে বেসিন এরিয়ার বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট করা যেতে পারে, কিভাবে বেসিন এরিয়া যদি ডিফরেস্টেশন হয়, সেই ডিফরেস্টেশন নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে, তার পরিবর্তে সেই বেসিন এরিয়াতে অ্যাফরেস্টেশন প্রোগ্রাম করা যেতে পারে। এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদের অ্যাপ্রোচ। তাহলে আমরা এত সময় ধরে যে আলোচনাগুলো করলাম, এগুলো সবই কিন্তু স্কোপ, অবজেক্টিভ, কন্টেন্ট এন্ড কম্পোনেন্ট অফ ফ্লুভিয়াল জিওমরফোলজির আলোচ্য বিষয়।